আসসালামু আলাইকুম। আমার আঙ্গুর বাগান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইউটিউব দেখে আজকে থেকে ৩ বছর আগে এই আঙ্গুর গাছটা রোপণ করি এবং প্রথম বছরেই ফল আসছিল। তো সচরাচর আমরা যে আঙ্গুরগুলো চাষ করে থাকি বাংলাদেশে বেশিরভাগই হয় সবুজ আঙ্গুর। এটাও কিন্তু সবুজ দেখতে পাচ্ছেন, বাট এটা কিন্তু লাল আঙ্গুর। মানে পরিপক্ক হবে তখন কিন্তু আস্তে আস্তে পুরোটাই কিন্তু লাল হয়ে যাবে। সবুজ আঙ্গুরটা কিন্তু নর্মালি টক হয়, আর এটা মিষ্টি হয়। নর্মালি অনেকে কিন্তু ভিটামিন জাতীয় বিভিন্ন কিছু ইউজ করে, তো আমি এটা করিনি। আমি জাস্ট পটাশ এবং ডিএপি সার ইউজ করেছি, তাও গাছের গোড়ায়। আর অনেকে লিকুইড ওষুধ কিন্তু আপনার স্প্রে বা বিভিন্ন মেডিসিন কিন্তু আপনার আঙ্গুরে ইউজ করে, যাতে করে আঙ্গুরের ফলনটা বৃদ্ধি পায়। আঙ্গুর চাষটা কিন্তু আসলে একটা শখের বিষয়, এবং এটা যারা শৌখিন চাষি তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন। অনেক লোক আছে যাদেরকে টাকা দিলেও আপনি কিন্তু এরকম চাষ তারা করবে না। তো ওভারঅল আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে আসলে আঙ্গুর যদি আপনারা চাষ করেন তাহলে লস হবে না। বাংলাদেশের মাটিতেও আঙ্গুর হওয়া সম্ভব। আমি গাছের গোড়াটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশের মাটিতেও কিন্তু আঙ্গুর চাষ সম্ভব। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেবল পরিপক্ক হচ্ছে, এখনও পরিপক্ক হয় নাই। এটা আর সপ্তাহখানেক গেলে কিন্তু হয়ে যাবে। এই যে আমি বলেছিলাম যে আঙ্গুরগুলাই আস্তে আস্তে লাল হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা আঙ্গুর এখান থেকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের এই যে লালচে লালচে কালার হয়ে আসতেছে। আস্তে আস্তে এটা কিন্তু পুরোটাই লালচে কালার হবে, এবং পুরোটা লাল হবে। এটা এখন ছিঁড়বো। এই যে আঙ্গুরটা ছিঁড়লাম এবং এটা আমি খেয়ে দেখবো শক্ত বা নরম কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। দুটো করে বিচি আছে, বাট আপনারা বিশ্বাস করবেন, কারণ বিশ্বাস করানো ছাড়া আর কিছু করার নেই। তো গত বছর কিন্তু কিছুটা টক ছিল। আসলে গাছ পরিপক্ক হইলেও হয়তো বা তাহলে আস্তে আস্তে আরও মিষ্টি হবে। এবং এবার জিনিসটা লাগলো যে বাজারে কেনা আঙ্গুর এবং আমার এই গাছের আঙ্গুরের কোনো তফাৎ আমি পাইলাম না। জাস্ট এটুকু মনে হয়েছে যেটা খোসাটা কিছুটা মোটা মনে হচ্ছে। একেবারে আমি এটা বলবো না যেটার কোনো নেই, খুদ নেই। তো এটার খোসাটা কিছুটা মোটা মনে হয়েছে, বাট ভিতরের যে অংশটা সেটা কিন্তু খুবই সফট এবং ভালোই মনে হয়েছে, এবং মিষ্টি মনে হচ্ছে। কোনো প্রকার টক আমার কাছে লাগেনি। লোকেশনটা গাজীপুর কাপাসিয়ায় বড়হর মারুলিয়াপাড়া গ্রাম। আমি যখন বাড়িতে প্রেজেন্ট থাকি, আপনারা চাইলে কিন্তু সশরীরে এসে দেখেও যেতে পারেন যে আসলে আমার এই কথা এবং কাজের সাথে মিল আছে কিনা। তো আমি আসলে এটা বাণিজ্যিকভাবে করিনি, আমি আমার পার্সোনালি আমার ফ্যামিলির জন্য বা আমার জন্য করেছি, এবং শখের বশে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে এই আঙ্গুরটা আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদ বাগানে চাষ করতে পারেন অনায়াসে, কোনো প্রকার প্রবলেম নেই। আর আরেকটা প্লাস পয়েন্ট আপনাদেরকে দেখাবো, সেটা এই যে দেখতে পাচ্ছেন, অটোমেটিক কিন্তু এখানে শিকড় গজাচ্ছে ডাল থেকে। কিন্তু ডালটা যখন একটু পুরাতন হবে তখন কিন্তু শিকড় গজাচ্ছে এখান থেকে। আপনি চাইলে কিন্তু জাস্ট কোনো কিছু ছাড়া জাস্ট এটা মাটিতে রোপণ করলে বা টবে রোপণ করলে কিন্তু আপনার এটা চারা হিসাবে কিন্তু কাজে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।